সোমবার থেকে রাজ্যে এমডিএমএস পরীক্ষা অর্থাৎ ডাক্তারি পরীক্ষায় কিন্তু কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে এবং বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবো, সরাসরি রয়েছে সেবক, প্রতিনিধি সেবক। শুধুমাত্র মালদা নয়, গোটা রাজ্যেই কিন্তু কড়াভাবে নজর রাখা হচ্ছে ডাক্তারি এমডিএমএস পরীক্ষা সোমবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে। সব মিলিয়ে চিকিৎসকদের কি প্রতিক্রিয়া? কারণ আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনেই কিন্তু এই নজরদারি আরো বাড়ানো হয়েছে। আর দুই, স্বাভাবিকভাবে তো স্বচ্ছতা অনেকটাই বেড়ে গেল তাহলে। একদমই দেখো, আরজি করের ঘটনার পর ডাক্তাররা যে আন্দোলন করেছিলেন তাতে একটা বড় অভিযোগ উঠে আসছিল। সেখানে বলা হচ্ছিল যে এই ডাক্তারির পরীক্ষায় সেখানে স্বচ্ছতার অভাব, সেখানে স্বজন পোষণ, সেখানে দুর্নীতি, অনিয়ম। এবং রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন ডাক্তারি পড়ুয়ারা বৈঠকে বসেছিলেন তখনও কিন্তু তারা এই বিষয়টিতে জোর দিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীও আশ্বস্ত করেছিলেন যে পরবর্তীতে ডাক্তারির বিষয়ক বিভিন্ন পরীক্ষায় যাতে স্বচ্ছতা রক্ষিত হয় তার জন্য রাজ্য সরকার নিশ্চয়ই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আর এরপরেই আমরা দেখছি একটা এসওপি করা হয়েছে, যার ভিত্তিতে গাইডলাইন তৈরি করা হয়েছে যাতে এই পরীক্ষায় একটা স্বচ্ছতা বজায় থাকে। কারণ আরজি করের পরে বারবার আন্দোলনে কিন্তু একটা যে অস্বচ্ছতার অভিযোগ উঠছিল, কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়নি যে এই ডাক্তারি পরীক্ষায় স্বজন পোষণ বা দুর্নীতি সুযোগ সুবিধা কে পেয়েছেন বা কে পাইয়ে দিয়েছেন বা কে নিয়েছেন, এই বিষয়টি কিন্তু পরিষ্কার হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে স্বচ্ছতার প্রশ্নে রাজ্য সরকারের পদক্ষেপ, যে নতুন ব্যবস্থায় আগামীকাল থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে, এই পরীক্ষাতে কিন্তু একটা জিনিস নিশ্চিত যে ডাক্তারি পড়ুয়াদের যে দাবি দেওয়া ছিল, রাজ্য সরকার যে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছে। এই বিষয়টি কিন্তু এই নতুন পদক্ষেপে স্পষ্ট। তবে একই সঙ্গে বলবো যে এই যে বলা হচ্ছিল যে অনেকেই যে সুবিধা পেয়েছেন তা স্পষ্ট নয়। এই জায়গা দিয়ে বলতে গেলে কিন্তু কালকের যে পরীক্ষা শুরু হচ্ছে তাতে করে কিন্তু এক শ্রেণীর পড়ুয়া বা এক শ্রেণীর ডাক্তারির যারা স্পেশালাইজেশনের জন্য কাল থেকে এমডি বা এমএস পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু উদ্বেগ। বেশ বেশ আমরা এখানে পরীক্ষার সংখ্যক যে একটা এসওপি অর্থাৎ যে একটা নির্দেশিকা বেরিয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের, সেই নির্দেশিকা অনুযায়ী আমরা কিছু কিছু বিশেষ ব্যবস্থা নিচ্ছি। তার মধ্যে ওই সিসিটিভি কাভারেজ ছিল, সিসিটিভি করা, সিসিটিভি থ্রু দিয়ে লাইভ স্ট্রিমিং হবে, ওটা ইউনিভার্সিটি দেখতে পাবে। বডি ফ্রিস্কিং অর্থাৎ তাদের নানান বডি ফ্রিস্কিং চেকিং করে আমরা তাদের হলে ঢোকানো হবে। নির্দিষ্ট ডিস্টেন্স মানে মাপ মেপে আমরা তাদের বসার অ্যারেঞ্জমেন্ট করব এবং পরীক্ষার হয়ে যাওয়ার পর পরীক্ষার যে উত্তরপত্রগুলিকে আমরা একটা বিশেষ ট্রাঙ্ক পাঠানো ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছেন, সেই ট্রাঙ্কে দিয়ে একটা ডিজিটাল লকিং করে আমরা পাঠাবো, পোস্টের থ্রু দিয়ে পাঠাবো। মহেশতলার দিকে নজর রাখা যাক। মহেশতলায় ব্যাংক লুটে গ্রেফতার দম্পতি, আর পাকড়াও করা হয়েছে অভিযুক্তের এক আত্মীয়কে অর্থাৎ শালাকে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মহেশতলায় যে ব্যাংক লুটের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ব্যাংকেরই প্রতারিত, এবং শুধু প্রতারিত নয়, তাকে বিতাড়িত করা হয়েছিল সেই কর্মী আরিফ হোসেন। তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। শুধু তাকে নয়, তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। দফায় দফায় তাদেরকে জেরা করছে পুলিশ। 3 মাস আগে তার কাজ চলে যায়। ব্যাংক ম্যানেজারের খুব আস্থাভাজন ছিল এই আরিফ হোসেন, এবং আস্থাভাজন হয়েই লুটের ছক কষেছিল। 1 বছর আগে থেকেই লুটের ছক কষেছিল আরিফ হোসেন। সিকিউরিটি সিস্টেমের ডিফারেন্ট লেয়ার্স আছে, সব লেয়ার্সকে সাকসেসফুলি এই ব্রেক করতে পেরেছে। এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়। যেখানে ওই টাকাটা রেখেছিল কুস্তির একটা জায়গা, সেখান থেকে অল দি স্টোলেন বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি। 95% ক্যাশটা রিকভার হয়ে গেছে, অ্যাপ্রক্স 67 লাখ। আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী 7-8 লাখ টাকা আরও আমরা উদ্ধার করতে পারি। 1 বছর আগে থেকেই লুটের ছক কষেছিল আরিফ হোসেন। 3 মাস আগে তার কাজ চলে যায়, যেমনটা জানাচ্ছিলাম। এবং আস্থাভাজন ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন বিশ্বস্ত হয়েই লুটের ছক আরিফ হোসেন এবং তার স্ত্রী দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং আরিফ হোসেনের ভাইকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে, তাকে পাকড়াও করেছে পুলিশ। লকারে ডুপ্লিকেট চাবি তৈরি করে আরিফ, ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়েই লুটের ছক। মিস্টার আরিফ হোসেন গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে, এই ব্যাংক থেকে তারপরে রিমুভ হয়েছেন। অ্যাকিউজ মোটামুটি 1 বছর আগে ডুপ্লিকেট কি বানিয়েছিল আর 1-2 বার
চেষ্টাও করে মানে হ্যান্ডস অনও করে দেখেছিল কি এটা কাজ করছে কি করছে। ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30টা বন্ধ করে বেরোচ্ছিল, এরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনই হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে। যেহেতু এই আগে স্টাফ ছিল, অল দি অপারেশনসে জানতো কি কিভাবে করা যায়, কিভাবে ভল্টগুলো খোলা যায়, এভরিথিং ওর নলেজে ছিল। ব্যাংকের রুলস অনুযায়ী কোন লেভেলের লোককে ওরা ইন্টারেস্ট করতে পারে, এই তদন্তে আমরা আরো কিছু জিনিস পেয়েছি এই সিকিউরিটি সিস্টেম নিয়ে, সেটা ওপেন ফোরামে বলা যাবে না। জনগণের টাকা গয়নায় লুট, আর ব্যাংকের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে কোনো কিছুই লুট হয়নি, সব কিছু সুরক্ষিত রয়েছে। কেন এই লুটের কথা অস্বীকার করছে ব্যাংক? নানা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই উদ্ধার হয়েছে 67 লক্ষ টাকা, তবে সম্পূর্ণ টাকা কিন্তু উদ্ধার হয়নি। এবং উস্তি উলুবেরিয়ায় এই আরিফ হোসেনের যে ভাই, সেই ভাইয়ের বাড়ি থেকে কিন্তু উদ্ধার হয়েছে গয়না এবং নগদ টাকা। আরো বিস্তারিত জানাবে সরাসরি রয়েছে সমীর। সমীর, ব্যাংকের তরফ থেকে নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে সকলের নগদ টাকা গয়না সুরক্ষিত রয়েছে, কেন লুটের কথা অস্বীকার করা হয়েছিল? আরো একটা প্রশ্ন, যে ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়ে এই লুটের ছক কষেছিল আরিফ হোসেন। দেখো প্রিয়াঙ্কা, এই যে ঘটনা বলছো, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার মহেশতলা যে বাটানগর ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে যে যখন ঘটনার ঘটেছিল 25 তারিখ সোমবার, যখন সোমবার ব্যাংক খোলা হয়, সেই সময় জানতে পারে যে ব্যাংকের মধ্যে কোনো একটা ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে মহেশতলা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এবং সিআইডি এবং অন্যান্য যে দপ্তরগুলো আছে, দপ্তর ঝাঁপিয়ে পড়ার পরেই ওখানে একটা ঝামেলা সৃষ্টি হয় ব্যাংকের সামনেই। তখনই সঙ্গে সঙ্গে ওরা ব্যাংকের কর্মীরা যে এসে একটা নোটিশ লাগিয়ে দেওয়া যায় যে ওদের লকার এবং যে ভল্ট আছে সেই ভল্ট সব ঠিকঠাক আছে, যেটা ওইখানে একটা প্রশ্ন চলে আসছে। তারপরে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে তখন কোনো তো উত্তর দেয়নি। তখন আমরাই একটাই প্রশ্ন, আমাদের নিউজ 18 বাংলা থেকে প্রথম আমরা খবরটা বলেছিলাম যে এই ব্যাংকের ভেতরে কোনো লুট হয়নি, চুরি হয়েছে। চুরি করেছে কারা? যে ব্যাংকের ভেতরে সোর্সের ভেতরেই কোনো ভূত আছে, ব্যাংকেরই কোনো কর্মী করেছে। তারপরে আস্তে আস্তে পুলিশ যখন তদন্ত করতে করতে আজ যখন ঘটনাস্থলে যাকে নিয়ে এসে তাকে ব্যাংকের ভেতরে ঢোকানো হয়, ব্যাংক ঘুরিয়ে দেখা হয়, সেই হচ্ছে আরিফ হোসেন। এই আরিফ হোসেনকে ধরা হলো কি করে? আরিফ হোসেন যখন ঘটনাস্থলে এসেছিল সেই সময় ব্যাংকের সব ক্যামেরা মুট করে দেওয়া হয়েছিল, কালো করে দেওয়া হয়েছিল। তারপরে এবার ওখানে পাশেই আরেকটি ব্যাংক আছে, অন্য ব্যাংক, সেই ব্যাংকের একটি ক্যামেরা দেখা গেছে আরিফ হোসেনকে বেরোতে, এবং সেই আরিফ হোসেন এবং আরিফ হোসেনের সেকেন্ড স্ত্রী এবং তার ভাই, তিনজনে মিলে, ভাই ছিল গাড়ি চালক এবং ওর স্ত্রী এবং ও দুজনে মিলে বেরিয়েছিল। তখন ওকে দেখা গেছিল। তখন ওনার খোঁজ করতে করতে ওনাকে মহেশতলা থেকেই অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে তখন জানা যায়, তখন ওর যখন ভেঙে পড়ে প্রশ্নের মুখে, তখন মহেশতলা থানায় ওকে নিয়ে প্রথম যায় উস্তি থানায়। ওখানে সেকেন্ড যে প্রথম দিকের বউ ছিল আরিফ হোসেনের, তার বাড়ি হচ্ছে উস্তি থানা এলাকায়। সেখানে ছিল লুকিয়ে ওর ভাই, যে গাড়ি চালক, যে ওকে নিয়ে গেছিল, নিয়ে এসেছিল। বাড়ি থেকেই উদ্ধার করা হয় এই গয়না এবং নগদ টাকা। বেশ বেশ।